শুক্রবার সন্ধ্যা হঠাৎই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চলের আকাশে দেখা যায় ধীরগতির এক উজ্জ্বল আলোকপিণ্ড। কেউ আতঙ্কিত, কেউ বা অবাক হয়ে ক্যামেরাবন্দি করেন সেই দৃশ্য। তবে কয়েক ঘন্টার ব্যবধানেই মিলল সেই উত্তর। আসলে কি ছিল সেই উজ্জ্বল আলোকপিণ্ডটি? এটি ছিল ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এর দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ভারতের উড়িষ্যা উপকূল থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রের গতিপথ ছিল এতটাই উঁচুতে যে তা প্রতিবেশী বাংলাদেশের আকাশ থেকেও স্পষ্ট দৃশ্যমান হয়ে ওঠে। প্রতিরক্ষা মন্ত্রণালয় যদিও একে ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন বা টিএআরএ সিস্টেমের ট্রায়াল হিসেবে উল্লেখ করেছে, তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত ভারতের বহু প্রতীক্ষিত অগ্নি-6 এর প্রাথমিক পরীক্ষা হতে পারে। এটি ভারতের প্রথম নিজস্ব মডুলার রেঞ্জ এক্সটেনশন কিট, যা সাধারণ বোমাকে নিখুঁতভাবে লক্ষ্যভেদী অস্ত্রে রূপান্তর করতে সক্ষম। 10,000 কিলোমিটারের বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্র ভারতকে এনে দেবে এমন এক ক্ষমতা, যার আওতায় চলে আসবে বিশ্বের যে কোনো প্রান্ত, এমনকি খোদ যুক্তরাষ্ট্রও। সম্প্রতি ডিআরডিও চেয়ারম্যান সমীর ভিকামাত ইঙ্গিত দিয়েছিলেন, কারিগরি প্রস্তুতি শেষ, সরকার অনুমতি দিলেই অগ্নি-6 ইতিহাস গড়তে প্রস্তুত। আর গত বুধবার ক্ষমতাসীন দল বিজেপির এক ভিডিও পোস্ট সেই জল্পনা আরও উস্কে দেয়। সেখানে এমআইআরভি প্রযুক্তির কথা বলা হয়েছে, যার অর্থ একটি ক্ষেপণাস্ত্র একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। ক্ষেপণাস্ত্র প্রযুক্তির এই এলিট ক্লাবে প্রবেশ করার অর্থ হল অত্যন্ত জটিল রকেট প্রপালশন ও বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের উন্নত প্রযুক্তি আয়ত্ত করা। ভারতের এই বিশেষ গ্লাইড ওয়েপন এবং আইসিবিএম সক্ষমতা কেবল দক্ষিণ এশিয়ায় নয়, বরং বিশ্ব রাজনীতিতে দিল্লির প্রভাব কয়েক গুণ বাড়িয়ে দিল। পারমাণবিক হামলার পাল্টা হানি দেওয়ার এই সক্ষমতা দেশটিকে দিচ্ছে দুর্ভেদ্য এক নিরাপত্তা ঢাল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।